একটা প্রশ্ন করি, যে বন্ধুর জন্য তুমি নিজের খাবার ভাগ করে খেয়েছো, এমনকি যে বন্ধুর জন্য পরিবারের সঙ্গে ঝগড়া করেছো, যে বন্ধুর কান্না দেখে নিজে কেঁদেছো, সেই বন্ধু যদি একদিন তোমার সবচেয়ে বড় নিজের শত্রু হয়ে যায়। আজকের গল্পটা শুধু দুই বন্ধুর গল্প নয়, আজকের গল্পটা বিশ্বাস ভাঙার গল্প। আজকের গল্পটা এমন এক বন্ধুত্বের গল্প যেখানে একজন বন্ধুর সফলতা আরেকজন বন্ধুর চোখে বিষ হয়ে গিয়েছিল। আর গল্পের শেষে যখন সত্যিটা সামনে আসবে, তখন হয়তো তুমি নিজেই ভাববে, আমার জীবনের আকাশটা কি এমনই ছিল। তাই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের 5 মিনিট তোমার চোখে জল এনে দিতে পারে। সৌরভ আর আকাশ এক গ্রামে দুই বন্ধু, ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। একই স্কুলে পড়তো, একই মাঠে খেলতো, একই বেঞ্চি বসতো। আর গ্রামের মানুষ তাদের ডাকতো মানিক জোর বলে। একজনকে ছাড়া আরেকজনকে কেউ কখনো দেখেনি। সৌরভের পরিবার ছিল খুব গরিব, তার বাবা দিন মজুর ছিলেন। অন্যদিকে আকাশের বাবার একটা ছোট্ট ব্যবসা ছিল। তবুও তাদের বন্ধুত্বের মধ্যে কখনো টাকার পার্থক্য আসেনি, বরং আকাশ সবসময় সৌরভকে সাহায্যই করত। একদিন স্কুলের মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনে বড় হয়ে কি হতে চাও? আকাশ উত্তর দিল, আমি বড় হয়ে ব্যবসায়ী হব। একথা শুনে সৌরভ উত্তর দিল, আমি এমন কিছু হতে চাই যে বাবা মার কষ্ট দূর হয়। এ কথাটা শুনে ক্লাসের সবাই হেসে ফেলল, কিন্তু সেদিন ক্লাসে সবাই হাসলেও এ কথাটা সৌরভ মন থেকে বলেছিল। সময় যেতে লাগলো, দুজন কলেজে উঠলো, আর তাদের বন্ধুত্ব একই রকমই ছিল। একসঙ্গে ঘুরতো, একসঙ্গে খেত, একসঙ্গে স্বপ্ন দেখতো। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বদলাতে শুরু করলো, সেটা হলো মানুষের ব্যবহার। কলেজে সৌরভ পড়াশোনা খুব ভালো করতে লাগলো, শিক্ষকেরা তার পছন্দ করত, অনেক প্রতিযোগিতায় সে পুরস্কার পেত, আর সবাই তাকে প্রশংসা করত। প্রথমে আকাশ খুশি হতো, কিন্তু ধীরে ধীরে তার মনে একটা অদ্ভুত কষ্ট জন্ম নিতে লাগলো। সে ভাবতে শুরু করলো, সবাই শুধু সৌরভকে নিয়ে কথা বলে কেন? ঈর্ষা, যে জিনিসটা অনেক বড় সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই ঈর্ষা ধীরে ধীরে আকাশের মনকে বদলে দিতে শুরু করলো। একদিন কলেজে একটা বড় বৃত্তি পরীক্ষার সুযোগ এলো, এবং সৌরভ আর আকাশ দুজনেই ফর্ম জমা দিল। সৌরভ অনেক পরিশ্রম করলো, আকাশও করলো, কিন্তু ফল প্রকাশের দিনে দেখা গেল সৌরভ নির্বাচিত হয়েছে, আকাশ হয়নি। সেদিন সৌরভকে সবাই অভিনন্দন জানালো, কিন্তু আকাশের মনে বা মুখে কোনো হাসি ছিল না। প্রথমবার সে নিজের বন্ধুর সাফল্যের খুশি দেখতে পারল না। এরপর থেকে আকাশ ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। ফোনও ধরতো না, মেসেজের উত্তরও দিত না, দেখা হলে আগের মতো কথাও বলতো না। সৌরভ তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে বন্ধু? আকাশ বলতো, কিছু না, কিন্তু আসলে অনেক কিছুই হয়ে গিয়েছিল। একদিন সৌরভ জানতে পারল তার সম্পর্কে কলেজে কিছু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। কেউ বলছে সে নাকি শিক্ষকদের তোষামত করে, কেউ বলছে সে নাকি অন্য নোট চুরি করেছে। প্রথমে সৌরভ সেসব কথার গুরুত্ব দেয়নি, তারপর পরে সে জানতে পারল এসব গুজবের পেছনে ছিল আকাশ। সৌরভ বিশ্বাস করতে পারছিল না, যে মানুষটাকে সে ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করত, সেই মানুষটাই তার পেছনে ছুরি মেরেছে। সেদিন রাতে সৌরভ আকাশকে ডেকে বলল, একবার সত্যি করে বল, এসব কি তুই করেছিস? আকাশ এ কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নিচু করে বলল, হ্যাঁ। সৌরভের বুকের ভিতরটা যেন ফেটে গেল। সে রাগ করেনি, চিৎকারও করেনি, সে শুধু একটাই কথা বলেছিল, শত্রু হলেও এতটা কষ্ট পেতাম না যতটা তুই করেছিস। আর আকাশ মাথা নিচু করে চলে গেল। আর সেই দিন থেকে তাদের বন্ধুত্ব শেষ হয়ে গেল। বছর কেটে গেল, সৌরভ একটা ভালো চাকরি পেল, নিজের পরিবারকে ভালো সুখে রাখতে শুরু করলো, জীবনে সে সফল হলো। আকাশের জীবনে কিন্তু সহজ ছিল না, ব্যবসায় প্রচুর ক্ষতি হলো, অনেক মানুষ তাকে ছেড়ে চলে গেল। তখন সে বুঝতে পারলো সত্যিকারের বন্ধু
হারানোর কষ্ট কাকে বলে। এক বর্ষার বিকেলে অনেক বছর পর আকাশ সৌরভের অফিসে গেল। তার চোখে জল, চেহারায় ক্লান্তি। সে বলল, বন্ধু, আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য নয়, তবুও একটা সুযোগ দিবি আমাকে? সৌরভ কিছুক্ষণ চুপ করে রইল। পুরনো স্মৃতি যেন তার চোখের সামনে সব ভেসে উঠল। সে বলল, তোকে আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই, কারণ রাগ নিয়ে বাঁচা যায় না। আর কিছু সম্পর্ক আছে যেগুলো ভেঙে গেলে আগের মতন আর জোড়া লাগে না। আকাশ মাথা নিচু করে কাঁদতে লাগলো। সে বুঝে গিয়েছিল একটা ভুল সিদ্ধান্তের জন্য তার জীবনে সবচেয়ে মূল্যবান মানুষটাকে সে হারিয়েছে। বন্ধুরা, টাকা হারালে টাকা ফিরে আসে, ভালোবাসা হারালে নতুন ভালোবাসা আবার ফিরে পেতে পারে, কিন্তু একজন সত্যিকারের বন্ধুত্ব হারালে সে শূন্যতা সারা জীবন থেকে যায়। তাই বন্ধুত্বের মাঝখানে কখনো অহংকার, ঈর্ষা বা ভুল বোঝাবুঝিকে কখনো আপনার জীবনে জায়গা দেবেন না। কারণ ভাঙা কাঁচ জোড়া লাগানো যায়, কিন্তু ভাঙা বিশ্বাস আগের মতো হয় না। বন্ধুরা, ভিডিও এখানেই সমাপ্তি। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, সত্যিকারের বন্ধুত্ব অমূল্য। আর এমন বাস্তবধর্মী গল্প শুনতে চাইলে অবশ্যই পার্থ স্টোরি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।